আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে আর্টিকেল নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আর্টিকেল কি? আর এ এন দাকে আর্টিকেল বলে। তো এ অর্থ কি? এ অর্থ হচ্ছে একটি, এন অর্থও একটি। তাহলে এ এবং এন এই দুইটা শব্দের তো কোনো প্রয়োজন নেই, অথবা এ এবং এন একই অর্থের দুইটি শব্দ কোথায় ব্যবহৃত হয় তা আজকে আমরা জানব। তাহলে চলুন আমরা দেখে নিই। আর্টিকেল হচ্ছে দুই প্রকার, এক ইনডিফিনিট আর্টিকেল বা অনির্দিষ্ট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে? এ এবং এনকে ইনডিফিনিট আর্টিকেল বলে, মানে যেই দুইটার মানে হচ্ছে একটি, এই দুইটাকেই কিন্তু বলে ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কেন বলে? তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে কারণ তারা অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়। তো 2 নম্বরে কি ছিল? 2 নম্বরে ছিল ডেফিনিট আর্টিকেল। দাকে ডেফিনিট আর্টিকেল বলে। দাকে কেন ডেফিনিট আর্টিকেল বলে? কারণ দা দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়। ডেফিনিট অর্থ হচ্ছে নির্দিষ্ট, আর তাই ডেফিনিট আর্টিকেল দাও হচ্ছে নির্দিষ্ট কোনো কিছুকেই বোঝায়। তো এখন আমরা ইনডিফিনিট আর্টিকেলের বিস্তারিতভাবে জানব। তাহলে চলুন আমরা ইনডিফিনিট আর্টিকেলে শুরু করি। আচ্ছা, ইনডিফিনিট আর্টিকেলে যাওয়ার আগে আমি আপনাদেরকে ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেলের মধ্যে পার্থক্য বোঝার জন্য 2টা সেন্টেন্স দিলাম। এটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল কারণ এখানে এ বসানো হয়েছে, আর এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল কারণ এখানে দা বসানো হয়েছে। তো এখানে কিন্তু আমরা 3টা আর্টিকেলের ওয়ার্ডকেই পাই। হি বট এ পেন, এখানে আমরা পেলাম এ। এখানে কেন বসেছে? কারণ এর আগের সাউন্ডটা হচ্ছে, এই সাউন্ডটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। এখানে দা কেন বসেছে? দা বসাইছে নির্দিষ্টভাবে বোঝানোর জন্য। এখানে এন কেন বসাইছে? এন বসাইছে এখানে আমরা কি পাই? দ্য বয় টেক এন এগ, একটি ডিম। তো এগের এই যে এগ বললাম, এর উচ্চারণটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, এ অবশ্যই ভাওয়েল সাউন্ড। তো অনেকেই বলেন যে এ এবং এন এর ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে মূলত এর ব্যবহার হয় কনসোনেন্ট ওয়ার্ড থাকলে, আর এন এর ব্যবহার হয় ভাওয়েল ওয়ার্ড থাকলে। আসলে আমি বলি ভাওয়েল ওয়ার্ড নয়, বরং ভাওয়েল সাউন্ড, এবং এখানে কনসোনেন্ট সাউন্ড থাকলে এ ব্যবহৃত হয়। তো আশা করছি এদের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন। এখন আমরা আসব ইনডিফিনিট আর্টিকেলসের পুরো বিস্তারিত জানতে। তো প্রথমেই আমরা জেনে নিই ইনডিফিনিট আর্টিকেলসের মধ্যে এ এর ব্যবহার। এ কোথায় ব্যবহৃত হয়? এ ব্যবহৃত হওয়ার প্রথম নিয়মটা হচ্ছে সাধারণত, মানে এটা হচ্ছে সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে এর পূর্বে এ বসে। এখানে কনসোনেন্ট, শব্দের শুরুতে কনসোনেন্ট না থেকে যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলেই সেটা হবে এ বসবে। এখন এটার একটা উদাহরণ দেই। এই দেখেন এখানে উদাহরণ দেয়া আছে এ বয়, এ গার্ল, এ পেন। এখানে বয় কেন বসেছে? এ কেন বসেছে? এ বসেছে কারণ এর বয়ের সাউন্ডটা কিন্তু ব, ব হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। তো কনসোনেন্ট এবং ভাওয়েল যদি না জানেন তাহলে এখন জেনে নিন। আর্টিকেলসের জন্য ভাওয়েল এবং কনসোনেন্টের ধারণা অত্যাবশ্যক। ভাওয়েল কি? ভাওয়েল হচ্ছে, ভাওয়েলের বাংলা হচ্ছে স্বরবর্ণ, স্বরবর্ণ। তো স্বরবর্ণ কি? স্বরবর্ণ আমরা জানি যেগুলো নিজের সাহায্যে, অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই নিজেরা উচ্চারিত হতে পারে, সেগুলোই স্বরবর্ণ। তাহলে এ, ই, আই ও ইউও হচ্ছে স্বরবর্ণ কারণ এগুলো নিজেরা উচ্চারিত হতে পারে। কনসোনেন্ট, কনসোনেন্ট 21টা, এ, ই, আই ও ইউ ছাড়া বাকি 21টা ওয়ার্ডই হচ্ছে কনসোনেন্ট। তো
বাকি 21টা ওয়ার্ড কি নিজে নিজে কনসোনেন্টের বাংলা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। তো এই যে বাকি 21টা কনসোনেন্ট, এগুলো তো আমরা নিজেরা অনেক সময় উচ্চারণ করতে পারি। যেমন ধরেন কনসোনেন্টের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে বি। বি এর উচ্চারণ আমরা সবসময় ও। কিন্তু এই যে ব উচ্চারণ করেছি, এইটার নিচে কিন্তু এই চিহ্নটা থাকে। আর এই চিহ্নটা থাকলে যদি এখানে ও যোগ না করি, তাহলে এইটাকে আমরা ব উচ্চারণ করতে পারবো না। এটাকে আমরা এভাবে উচ্চারণ করতে হবে। তো তার মানে এখানে বিকে বকে, এই যে বি এর উচ্চারণ ব, এটাকে উচ্চারণ করতে কোনটার সাহায্য লেগেছে? সাহায্য লেগেছে ও এর। তার মানে কনসোনেন্টগুলো কিন্তু নিজেরা উচ্চারিত হতে পারে না, স্বরবর্ণের বা ভাওয়েলের সাহায্য নিতে হয়। তো ভাওয়েল কনসোনেন্ট মুখস্থ করতে হবে না। আর ভাওয়েল 5টা যদি মুখস্থ না থাকে, তাহলে আপনি খুবই শীঘ্রই এখন মুখস্থ করে নিন। তো শব্দের শুরুতে কনসোনেন্ট সাউন্ড থাকলে এর পূর্বে এ বসে। যেমন এ বয়, এ গার্ল, এ পেন। এই যে এখানে পি আছে, পি, এই পি হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড। প, জি, গ, এই যে গ, সেটা হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড। তার মানে আমরা বুঝতে পারলাম যে কনসোনেন্ট সাউন্ড থাকলে তার পূর্বে এ বসে। 2 নাম্বার নিয়ম কি? যদি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে এবং তার উচ্চারণ হ হয়, তবে তার পূর্বে এ বসে। যেমন এ হর্স, এ হোম, এ হাউস। এ হর্স, হ, এটা কিন্তু হ এর উচ্চারণ হচ্ছে। তার মানে এটার পূর্বে হ এর উচ্চারণ হওয়ায় তবেই তার পূর্বে এ বসেছে। এখানে আছে এ হোম, হ উচ্চারণ হয় তবেই তার পূর্বে এ বসেছে। হাউস, এখানে হ উচ্চারণ হওয়ায় তার পূর্বে এ বসেছে। 3 নাম্বার নিয়ম হচ্ছে শব্দের শুরুতে যদি ভাওয়েল বা ভাওয়েলস থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তবে তার পূর্বে এ বসে। তার মানে ভাওয়েল বা ভাওয়েলস থাকে এবং তার উচ্চারণটাও পুরোই ওই রকমই হয়। কীরকম? আপনাদেরকে যদি দেখায়, এই যে ইউনিফর্ম, এখানে কিন্তু ইউনিফর্ম না হয়ে ইউ এর উচ্চারণ ইউই হয়েছে। ইউনিক, এখানে কিন্তু ইউ এর উচ্চারণ ইউই হয়েছে। ইউ, এই ইউটা কি ভাওয়েল? না। উ যদি হতো বা শুধু ই হতো, তাহলে সেটা হতো ভাওয়েল সাউন্ড। কিন্তু এটা ইউ হওয়ায় সেটা আর ভাওয়েল সাউন্ড হয় না, সেটা হয়ে যায় কনসোনেন্ট সাউন্ড। তাই এখানে বসে এ। ইউনিক, ইউনিক, এটাও কিন্তু ইউ উচ্চারণ হয়েছে, তাই এটা হয়ে যাবে, এর পূর্বে বসেছে এ। 2 নম্বর, এরপরে হচ্ছে ইউজফুল, এখানেও কিন্তু ইউ উচ্চারণ হয়েছে। উ উচ্চারণ না হয়ে এখানে ইউ উচ্চারণ হয়েছে, তাই এখানে এ বসেছে। তো 4 নাম্বার নিয়ম কি? 4 নাম্বার নিয়ম হচ্ছে ওয়ান যুক্ত শব্দের পূর্বে এ বসে। ওয়ান, যেমন বলতে পারি এ 1 টাকা নোট। এখানে কিন্তু ওয়ান যুক্ত আছে, একটি 100 টাকার নোট। এই যে এ 1 টাকা নোট, সেখানে এ বসেছে কারণ এখানে ওয়ান যুক্ত শব্দ। সকল ওয়ান যুক্ত শব্দের ক্ষেত্রে না, মানে ও আগে থাকলে সবগুলোতেই কিন্তু এন ব্যবহৃত হয়, শুধু ওয়ানের ক্ষেত্রে এটার ব্যতিক্রম। 5 নাম্বার নিয়ম কি? 5 নাম্বার নিয়ম হচ্ছে সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে। সংক্ষিপ্ত শব্দ কি? আমরা অনেকগুলোকে সংক্ষিপ্ত করি না, যে আইসিটি এরকম। তো এখানেও আমি দেখাচ্ছি যে এ বিএ, এ বিএসসি, এ বিসিএস। তো এখানে বিয়ের আগে এ কেন বসলো? এ বসেছে এই কারণে যে বিয়ের প্রথম উচ্চারণ হচ্ছে ব, আর বটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাই এখানে এ বসেছে। 2 নাম্বার হচ্ছে বিএসসি, বিএসসি, এখানে কেন তাহলে? এখানে এ বসেছে কারণ বিয়ের উচ্চারণ ব
এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, আর কনসোনেন্ট সাউন্ড হয় তবে এখানে এ বসেছে, BCS। এখানে কেন এ বসেছে, এখানেও এ বসেছে সেই একই কারণে। কারণটা হচ্ছে বি হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড। আশা করছি আপনারা এর ব্যবহার শিখে ফেলেছেন। তবে এর ব্যবহারের ক্ষেত্রে একদমই ইম্পর্ট্যান্ট যেটা অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে শব্দের শুরুতে কনসোনেন্ট সাউন্ড থাকলে তার পূর্বে এ বসে। যাই হোক না কেন, সাউন্ডটা যদি কনসোনেন্ট হয়ে যায় তবে তার পূর্বে এই বসবে। আশা করছি এর ব্যবহার বুঝতে পেরেছেন। এখন আমরা আসব এই যে ইনডেফিনিট আর্টিকেলে দ্বিতীয় একটা ওয়ার্ড ছিল, ওয়ার্ডটা হচ্ছে এন। এ এবং এন এর মানে কিন্তু একই। পরে আমরা জানবো এদের ব্যবহারের পার্থক্যটাকে। এখন শুধু আমরা এন এর ব্যবহার শিখে নিই। হচ্ছে সাধারণত শব্দের শুরুতে যদি ভাওয়েল সাউন্ড থাকে তবেই তার পূর্বে এন বসে। যেমন এন এগ, এন অ্যাপল। এগ, এখানে কিন্তু এ উচ্চারণটা হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, তাই এখানে এন বসেছে। আর অ্যাপল, অ্যাপলের এ উচ্চারণটা সেটা হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, তার মানে এর আগে এন বসার কারণ হচ্ছে এই শব্দটার প্রথম অক্ষরের উচ্চারণ হচ্ছে ভাওয়েল সাউন্ড। তো এখন আমরা তুলনা করব এ এবং এন এর ব্যবহারের প্রথম নিয়মের পার্থক্য। এই যে এখানে দেখতে পাচ্ছি শব্দের শুরুতে কনসোনেন্ট সাউন্ড থাকলে তার পূর্বে এ বসে, আর এখানে দেখতে পাচ্ছি ভাওয়েল সাউন্ড থাকলে এর পূর্বে এন বসে। তার মানে এদের পার্থক্যটা হচ্ছে সাউন্ডে। ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে বসে এ এবং কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে বসে এ। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। এই নিয়ম না জানলে আর্টিকেলে এ এবং এন এর ব্যবহার জানা আপনার পক্ষে অসম্ভব। কেন? আমরা এখন এর ব্যবহারে একটু ঘুরে দেখি। যাই হোক না কেন, এখানের প্রতিটা ওয়ার্ড এই যেগুলোর আগে এ বসেছে প্রত্যেকটির সাউন্ডটা হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট সাউন্ড। বয়, গার্ল, পেন, কিন, হর্স, হোম, হাউস, ইউনিফর্ম, ইউনিক, ইউজফুল, BA, BSc, BCS। তো এই যে ওয়ান টাকা নোট, এটা একটু ব্যতিক্রমধর্মী। ওয়ান টাকা নোট একটু ব্যতিক্রমধর্মী কারণ ওয়ানটা হচ্ছে ওয়া, এটাও তো একটা কনসোনেন্ট সাউন্ড। ইউনিফর্ম যদি হয়, যদি হয় কনসোনেন্ট সাউন্ড, তাহলে ওয়া কেন কনসোনেন্ট সাউন্ড নয়? তাই কনসোনেন্ট সাউন্ড হওয়ার কারণে কিন্তু এখানে এ বসানোর মূল এবং মেন নিয়ম কি? এটার মূল নিয়মটা হচ্ছে প্রথম অক্ষরের সাউন্ডটা কনসোনেন্ট সাউন্ড হতে হবে। আশা করছি এর ব্যবহার পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন। তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম যদি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে এবং তার উচ্চারণ হ না হয়ে তবে তার পূর্বে এন বসে। হ না হয়ে কোনো ভাওয়েল সাউন্ড হতে হবে, তবেই তার পূর্বে হ না হয়ে ভাওয়েল সাউন্ড হয়, তবেই তার পূর্বে বসে এন। এন অনেস্ট ম্যান, এন আওয়ার। তো এখানে এন কেন বসছে? এখানে তো এইচ আছে। এইচটা কিন্তু আমরা উচ্চারণের সময় এটার এইচটাকে আমরা বাদ দিয়ে দিই। এখানে তাকে হচ্ছে ও। ও এর উচ্চারণ কি? ও এর উচ্চারণ হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, তাই এখানে এন বসেছে। তো এন আওয়ার, এখানেও কিন্তু আমরা এই যে এইচটাকে বাদ দিয়ে ও এর উচ্চারণ করি, তাই ও এর উচ্চারণ হচ্ছে একটা স্বরবর্ণের উচ্চারণ, তাই এখানে আমরা এন ব্যবহার করেছি। তো আশা করছি 2 নাম্বার নিয়ম বুঝতে পেরেছেন। তো 2 এর সাথে আমরা এর 2 নাম্বার নিয়মের পার্থক্য বা তুলনা করি। শব্দের প্রথম অক্ষরে এইচ থাকে এবং তার উচ্চারণ হ
হয় তবে তার পূর্বে এ বসে। এই যে হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, তাই এখানে বসেছে কনসোনেন্ট এর ব্যবহার করা এ। আর না হয়ে যদি ভাওয়েল সাউন্ড হয় তবে তার পূর্বে এন বসে। সব ক্ষেত্রেই কিন্তু একটা নিয়ম, সেটা হচ্ছে হতে হবে উচ্চারণটা ভাওয়েল সাউন্ড, তবেই বসাবো এন। আর যদি হয় কনসোনেন্ট সাউন্ড তবেই বসাবো এ। এদের পার্থক্য কি? ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ডই হচ্ছে এদের পার্থক্য। ওয়ান ব্যতীত ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে এন বসে, কারণ ওয়ানের ওয়াটা হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড। যেমন এন ওপেন ফিল্ড, এন অরেঞ্জ। এখানে ওটা হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, তাই এখানে বসেছে এন। অরেঞ্জ ওটা হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, তাই এখানে এন বসেছে। এটার সাথে তুলনা করি, এখানে আছে ওয়াটা হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, আর ও এটা হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, তাই এখানে ভাওয়েল সাউন্ড হওয়া এখানে এন বসেছে, আর কনসোনেন্ট সাউন্ড হওয়া এখানে এ বসেছে। আশা করছি এদের মধ্যে পার্থক্যটাও বুঝতে পেরেছেন। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে এর পূর্বে এন বসে, যেমন MBBS, FCPS। এই যে এখানে আমি লিখছি MBBS, FCPS। এগুলোর MBBS এর প্রথম উচ্চারণ কি? এর আগে এ লেখা না থাকলেও একটা উচ্চারণ হয়ে গেছে এর। এ হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, তাই এর আগে বসবে NMBBS, FCPS এর আগেও কিন্তু লুকিয়ে আছে একটা ভাওয়েল সাউন্ড, তাই FCPS এর আগেও বসবে এন। তো এদের সাথে আমরা তুলনা করি, FCPS এবং BCS, এই দুইটার মধ্যে পার্থক্য কি? FCPS এর ক্ষেত্রে এখানে উচ্চারণটা হচ্ছে এ ভাওয়েল সাউন্ড, আর BCS এর ক্ষেত্রে বিটা হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, তাই এদের ক্ষেত্রে ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে বসবে এন এবং কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে বসবে এ। তো এই ছিল এদের মধ্যে থাকা নিয়মগুলো। এখন আমরা আসবো আমাদের পূর্ব উল্লেখিত ডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেল কি? ডেফিনেট আর্টিকেল হচ্ছে দাটাই হচ্ছে ডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেল কারণ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তিবস্তু বা প্রাণীকে বোঝায়। তো ডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, সেগুলো এখন আমরা শুরু করব। ডেফিনেট আর্টিকেলের প্রথম নিয়মটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝায় এমন নাউনের সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বারের পূর্বে দা বসে। নির্দিষ্ট করে বোঝাতে হবে, ডেফিনিট অর্থও হচ্ছে নির্দিষ্ট, আর দা বসাতেও হবে নির্দিষ্ট জায়গায়। তার মানে এটাই হচ্ছে মেইন নিয়ম। আর যতগুলো নিয়মই থাকুক, এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে সিঙ্গুলার ও প্লুরালের ক্ষেত্রে দা বসবে, কিন্তু সব কিছুর ক্ষেত্রেই দা বসবে কিন্তু নির্দিষ্ট করে বোঝালে, যেমন দ্য বয়, দ্য গার্ল ইত্যাদি। তো এখন আমরা আসি, এই যে এখানে দেওয়া আছে কমন নাউন। কমন নাউন তেমন জটিল কোনো বিষয় না, তবে এটার বিস্তারিতও বলতে পারবো না। এখন আমি এটার একটু বোঝার চেষ্টা করব। কমন নাউন বোঝার জন্য এখন আমরা জেনে নেব আসলে নাউন কি। কোনো কিছুর নামকেই নাউন বলে। এটা হচ্ছে একদম ইজিলি বা একদম সহজ ভাষায় বলতে গেলে নাউন হচ্ছে কোনো কিছুর নামকেই নাউন বলে। বা এটাকে যদি একটু দৌড়ভাবে বলো তাহলে সেটা হবে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পদার্থ বা যে কোনো প্রাণীর নাম বোঝায় তাকে নাউন বলে। তো নাউন কি এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন, নাউন হচ্ছে কোনো কিছুর নাম। তবে কমন নাউনের বাংলা কি
কমন নাউনের বাংলা হচ্ছে সাধারণ নাম। সাধারণ নাম তার মানে হচ্ছে সব কিছুর সাধারণ নামই হচ্ছে কমন নাউন। যেমন বললাম বয়, সেটা আসলে কি? যেমন আমি বললাম বয়। গার্ল, তারপরে বললাম ফ্লাওয়ার, ডক্টর। এখানে কি আমি কোনো নির্দিষ্ট বা একজনকে বুঝিয়ে বলেছি? অবশ্যই না। এখানে বয় বলতে পৃথিবীর সমস্ত ছেলেকে বোঝায়, আর গার্ল বলতে পৃথিবীর সমস্ত বালিকাকে বোঝায়, ফ্লাওয়ার বলতে পৃথিবীর সমস্ত ফুলকে বোঝায়, ডক্টর বলতে পৃথিবীর সমস্ত ডাক্তারকে বোঝায়। সবাইকে বোঝায় মানে হচ্ছে এটা সবার সাধারণ নাম। যেমন ছেলেদের সাধারণ নাম হচ্ছে বয়, সকল ছেলেরই সাধারণ নাম। পৃথিবীর এমন কোনো ছেলে নেই যাকে বয় বলা যাবে না। গার্ল হচ্ছে পৃথিবীর সকল মেয়ের সাধারণ নাম। ফ্লাওয়ার হচ্ছে পৃথিবীর সকল ফুলের সাধারণ নাম। ডক্টর হচ্ছে সকল ডাক্তারের সাধারণ নাম। তো কমন নাউন কি? কমন নাউন কাকে বলে? যে নাউন এক জাতীয় কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পদার্থ ইত্যাদির নাম বোঝায় তাকে বলে কমন নাউন। তো আশা করছি কমন নাউন বুঝতে পেরেছেন। এখানে বলা আছে নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বারের পূর্বে দা বসে। যেমন বলল নির্দিষ্ট কোনো ছেলেকে বলবে দা বয়, দা গার্ল, দা ফ্লাওয়ার, দা ডক্টর। তো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কোথায়? ব্যতিক্রম হচ্ছে মানব জাতি বোঝাতে কিন্তু মেন ও উমেনের পূর্বে দা বসে না। যেমন এখানে আমি বললাম দ্য ম্যান ইজ মর্টাল, মানে পৃথিবীর সমস্ত মানুষকেই উল্লেখ করা হচ্ছে, কিন্তু এখানে দা বসানো হচ্ছে। তবে সেখানে কিন্তু দাটা হচ্ছে একটা রং, দা বসানো যাবে না। কারেক্ট হবে ম্যান ইজ মর্টাল। ম্যান ইজ মর্টাল বা মানুষ মরণশীল, কিন্তু এখানে বসানো আছে দ্য ম্যান ইজ মর্টাল, মানুষটি মরণশীল। শুধু একটি মানুষই মরণশীল, কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ ছাড়া শুধু একটি মানুষই মরণশীল। এইটা কিন্তু ভুল। তো আশা করছি এই বিষয়টাও বুঝতে পেরেছেন। নদী, সাগর, উপসাগর, মহাসাগর ইত্যাদির পূর্বে দা বসে। যেমন দ্য আন্দামানস, দ্য হিমালয়স। ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থ কি? ধর্মগ্রন্থ হচ্ছে কুরআন, গীতা ইত্যাদি, বাইবেল, এগুলো হচ্ছে ধর্মগ্রন্থ। পত্রিকা ও ধর্মগ্রন্থের নামের পূর্বে দা বসে। যেমন দ্য ডেইলি স্টার, দ্য বিবিসি, দ্য কুরআন। একক বস্তু, যেমন পৃথিবী, সূর্য, পশ্চিম, পূর্ব ইত্যাদির পূর্বে দা বসে। যেমন দ্য সান, দ্য মুন, দ্য আর্থ। সূর্যটি, চাঁদটি, পৃথিবীটি। 6 নাম্বার নিয়মটা হচ্ছে বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দা বসে। দ্য ইউএসএ, দ্য পাঞ্জাব ইত্যাদি। এখন 7 নাম্বার হচ্ছে তারিখের নামের পূর্বে দা বসে। যেমন দ্য 26th মার্চ। 8 নাম্বার হচ্ছে জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে। যেমন দ্য ইংলিশ, দ্য মুসলিমস, দ্য পোর্স। যেখানে দেয়া আছে ইংলিশ, ইংরেজরা, দ্য মুসলিমস, মুসলিমেরা, দ্য পুয়ার, গরিবেরা। তো 9 নাম্বার নিয়মটা হচ্ছে যে সকল নাউন দ্বারা বৃত্তি বা পেশা বোঝায় সেই নাউনের পূর্বে দা বসে। যেমন হি জয়েন্ড দ্য আর্মি। এখানে
আর্মি হচ্ছে একটা পেশা, তাই আর্মির আগে দা বসেছে। তো আর্মির আগের উচ্চারণটা তো ভাওয়েল, কিন্তু এর আগে কেন দা বসলো? কারণ এটাকে নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে। আর আর্মি কিন্তু একটা হয় না। যদি এখানে ইনডেফিনিট আর্টিকেল বসতো, যেমন এ বা এন, তবে কিন্তু এখানে আর্মিরা হতো না, হতো সে একটি আর্মিতে যোগ দিয়েছে। তো 10 নম্বর নিয়ম হচ্ছে অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দ্বারা লেখা হয় তখন তার পূর্বে দা বসে। কিন্তু এই যে এখানে একটা নাম্বারের কথা উল্লেখ আছে, এটা কি? এইটা হচ্ছে 16, 3rd, 1st, 2nd, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। কিন্তু এগুলোকে যদি এইভাবে লেখা হয় তবে কিন্তু তার পূর্বে দা বসবে, আর এইভাবে লেখা হলে তার পূর্বে দা না বসলেও দা উচ্চারণ করতে হবে। 11 নম্বর নিয়ম হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে না, তবে নির্দিষ্টভাবে কোনো ম্যাটারকে বোঝাতে দা ব্যবহৃত হয়। যেমন দ্য পারফিউম। ম্যাটেরিয়াল নাউন কি? এই যে নাউন, আশা করছি বুঝতে পেরেছেন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে ম্যাটার বোঝালে, এই যে পারফিউম, তারপরে হচ্ছে আয়রন, এগুলো হচ্ছে ম্যাটার বা পদার্থ। এগুলো বোঝালেই হচ্ছে অনু বোঝালে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে না, তবে নির্দিষ্ট কোনো ম্যাটার বোঝাতে দা ব্যবহৃত হয়। যেমন দ্য পারফিউম, এটা কিন্তু দ্য পারফিউম, এখানে দা বসার কথা ছিল না, কিন্তু সৌদি আরবিয়ার পারফিউম হয়, সেখানে বিখ্যাত কোন পারফিউম? বিখ্যাত হচ্ছে সৌদি আরবের পারফিউম। তো এইখানে শুধুমাত্র সৌদি আরবের পারফিউমকেই বোঝানো হয়েছে, তাই এখানে দা ব্যবহৃত হয়েছে। 12 নম্বর নিয়মটা হচ্ছে সিঙ্গুলার পদবী। সিঙ্গুলার কি? নাম্বার নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, চাইলে দেখে নিতে পারেন। সিঙ্গুলার হচ্ছে এক বচন বা 2-এর থেকে কম, সেটাই হচ্ছে সিঙ্গুলার। পদবী বা উপাধি বোঝাতে দা ব্যবহৃত হয়। যেমন দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য হেডমাস্টার। এখন আসি 13 নম্বর নিয়মে। 13 নম্বর, সংখ্যা প্রকাশক কোনো ওয়ার্ড যখন একটা ইউনিট হিসেবে বসে তখন তার পূর্বে দা বসে। তো কথাটা একটু কঠিন। ইউনিট কি? ইউনিট আমরা সবাই জানি, ইউনিট, ডজন, হালি, এগুলি হচ্ছে ইউনিট। ডজন, হালি, লিটার, মিটার। তো এখানে বলা হয়েছে বাই দ্য ডজনস, লেখা ভুল। যেমন বাই দ্য ডজন, এইখানে কিন্তু এস যোগ করা যাবে না, কারণ ডজন হচ্ছে একটা 12টা, এর সাথে এস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায়। ডজন তো এমনিতেই প্লুরাল। যদি আমরা 100 বলি, 100কে কি আমরা হান্ড্রেডস বলতে পারবো না, কারণ 100 নিজেই এখানে উল্লেখ করা আছে। তো আশা করছি এই নিয়মটাও বুঝতে পেরেছেন। ঋতুর নাম, এই যে ঋতুর নামের পূর্বে দা বসালেও সঠিক, না বসালেও সঠিক। যেমন দা উইন্টার, এখানে শুধু উইন্টার বসালেও হবে, দা উইন্টার বসালেও হবে। 15 নম্বর নিয়মটা হচ্ছে এইখানে ভাষার নামের পূর্বে দা বসে না, তবে যদি ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকে তার পূর্বে দা বসে। যেমন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং টু লার্ন, এখানে কিন্তু দা বসেছে, কারণ ইংলিশের পরে কিন্তু ল্যাঙ্গুয়েজ শব্দটা ব্যবহার করা হয়েছে, তাই এখানে দা বসেছে, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কিন্তু এখানে যে বলা হয়েছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যদি এখানে দেওয়া হয় দ্য ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তবে কিন্তু বাক্যটা হবে ইনকারেক্ট, কারণ এই ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়নি। 16 নম্বর নিয়মটা হচ্ছে আল্লাহ অথবা গড,
এর নামের পূর্বে দা বসে না, কারণ তারা একজনই আছেন। এটাকে আবার নির্দিষ্ট করে বোঝানোর কিছুই নেই। যেমন আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দিস ওয়ার্ল্ড, আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করেছেন। তো এখানে আল্লাহ একজনই আছেন, তাই এর আগে দা ব্যবহৃত হয়। আশা করছি এই 16 নাম্বার পর্যন্ত নিয়মগুলো বুঝতে পেরেছেন। এতক্ষণ শেখার পর আমরা এখন কিছু এক্সারসাইজ করে দেখব। তো 1-এ দেওয়া আছে মিস্টার মুজিব ইজ এ MA। এটা কি সঠিক নাকি ভুল? এটা ভুল, কারণ এম এর আগের সাউন্ডটা হচ্ছে বাওয়েল সাউন্ড, আর বাওয়েল সাউন্ডের ক্ষেত্রে আমরা ব্যবহার করি এন, তার মানে এটা ভুল ছিল, এন ব্যবহার করতে হবে। এভরি মর্নিং হি রিডস দ্য ডেইলি স্টার। এটা কি সঠিক? হ্যাঁ, এটা ডেইলি স্টারকে নির্দেশ করে বাক্যটা বলা হয়েছে, তাই এখানে পত্রিকার নামের পূর্বে দা বসানো যায়, তাই এখানে দা বসিয়েছে, এটা ঠিক। এখন 3 নাম্বার হচ্ছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে এ গ্লাস, গ্লাসের জি এর উচ্চারণটা যেহেতু একটা কনসোনেন্ট সাউন্ড, তাই এখানে আমরা এ বসিয়ে দিয়েছি, এটাও সঠিক। 3 নাম্বার হচ্ছে হি ওয়াজ এ থিফ। এখানে থিফের থয়ের উচ্চারণটা হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, তাই এখানে এ বসেছে, এটাও ঠিক। 3 নাম্বার হচ্ছে বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। এগ্রিকালচারালের উচ্চারণটা যেহেতু এ আর এটা একটা বাওয়েল সাউন্ড, তাই এখানে এন বসেছে, এটাও ঠিক। 6 নাম্বার হচ্ছে দিস ইজ ইউনিক টিচার। এই যে ইউ এর মতো উচ্চারণ হলে কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম যে এখানে এ ব্যবহৃত হয়, তাহলে আমরা দিস ইজ এ ইউনিক টেকনিক। মিল্ক ইজ আইডিয়াল ফুড। আইডিয়াল, এই যে এখানে আইডিয়াল লিখছি, এখানে কিন্তু উচ্চারণটা বাওয়েল সাউন্ড হলেও আমরা জেনেছিলাম যে ইউনিক, আইডিয়াল, ইউ আই এভাবে উচ্চারণ হলে এর আগে আমরা ব্যবহার করব এ। হি ইজ আইডিয়াল টিচার। হি ইজ এ আইডিয়াল টিচার। সেম। হি লিভস ইন USA। এখানেও USA না, USA যেহেতু একটা জায়গার নাম, তাই এখানে একটি USAতে। আচ্ছা, আমরা কি কখনো বলতে পারবো সে একটি বাংলাদেশে বাস করে? বাংলাদেশ তো একটি আছে, তাহলে এখানে আমরা নির্দেশ করে বলা হবে, তার মানে এখানে আমরা ব্যবহার করব দা। এরপরে হচ্ছে আনিস মিয়া ওয়াজ অনেস্ট ফার্মার। এইখানে কিন্তু আমরা কিছুক্ষণ আগেই পড়েছিলাম যে যদি অনেস্ট এরকমভাবে লেখা, অনেস্ট এই যে সত্যের ইংরেজি অনেস্ট, এখানে যদি এইচের উচ্চারণটা ক্রস গিয়ে বাদ দিয়ে এখানে অনেস্ট ও এর উচ্চারণটা হয়, তার মানে এটা হচ্ছে একটা বাওয়েল সাউন্ড, আর বাওয়েল সাউন্ড হলে আমরা এন বসাবো, এন। তো মিস্টার মুজিব ইজ এন MA। এভরি মর্নিং মিস্টার মুজিব ইজ এন MA। এখানে এন কেন বসেছে? কারণ MA, এই যে AM আর এর উচ্চারণটা যেহেতু একটা বাওয়েল সাউন্ড, তাই এখানে বসেছে বাওয়েল সাউন্ড হয়, এখানে বসেছে এন। তো এভরি মর্নিং হি রিডস দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেহেতু একটাই আছে, আর ডেইলি স্টারকে নির্দিষ্ট করে বুঝিয়েছে পত্রিকার নামের পূর্বে দা বসানো যায়, তার মানে এখানে দা বসানো হয়েছে এই কারণে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। এখানে এ গ্লাস অফ ওয়াটার এখানে বসেছে এই কারণে যে গ্লাসের জি এর উচ্চারণটা হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড। হি ওয়াজ এ থিফ, এখানে এ বসেছে এই কারণে যে এটা একটা কনসোনেন্ট সাউন্ড। বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। এখানে এগ্রিকালচারালের এ বসেছে, এর উচ্চারণ হচ্ছে একটা কনসোনেন্টের উচ্চারণ, তাই এখানে বসেছে এন। দিস ইজ এ ইউনিক টেকনিক। এটা একটা ইউনিক টেকনিক। তো এখানে এ বসেছে ইউ এর মতো, ইউ এর উচ্চারণ যদি ইউই হয় তাহলে আমরা জানি এখানে আমরা ব্যবহার করব এ।
7 নাম্বার হচ্ছে মিল্ক ইজ এ আইডিয়াল ফুড। এই যে এ ব্যবহার হয় কিন্তু আই এর উচ্চারণ আই এর মতো হলে, ইউনিকের উচ্চারণ এই যে ইউ এর মতো হলে, আইডিয়াল আই এর উচ্চারণ আই এর মতো হলে, তাই এই দুইটায়ও আই এর মতো উচ্চারণ হয়ে বসেছে এ। এরপর এটা দেখুন, হি লিভস ইন দ্য ইউএসএ। ইউএসএ যেহেতু একটা জায়গার নাম, আর জায়গার নাম যেহেতু ইউএসএ একটাই জায়গা আছে, সেই জায়গাকে নির্দেশ করে বলা হয়েছে, তার মানে এখানে দা বসতে পারে। আনিস মিয়া ওয়াজ এন অনেস্ট ফার্মার। এখানে অনেস্টের আগে এন বসেছে এই কারণে যে অনেস্টের এইচের উচ্চারণ বাদ দিয়ে এখানে বাওয়েল সাউন্ডটাকে আনা হয়েছে, আর বাওয়েল সাউন্ড হওয়ায় এখানে এন বসেছে। ধন্যবাদ, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন।